আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বদা মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ করে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জন্য শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে দুর্যোগের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন, ওয়েদার খারাপ, বেশি ভালো না, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘূর্ণিবায়ু হয়েছে, ঘূর্ণিঝড় হয়ে বিভিন্ন গাছ গাছারা ভেঙে তছনছ হয়ে গেছে, বিদ্যুতের অবনতি, বিদ্যুৎ নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকু দান করেছেন এই সময়ের ভিতরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করে শেষ করব। কারণ এই মাসটি হলো কি মাস? জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস। জিলহজ মাসে আমাদের উপরে দুইটি বিধান। কয়টি বিধান? দুইটি বিধান। একটি বিধান হলো কুরবান, আরেকটি বিধান হলো হজ। যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যে খানা কাবা নির্মাণ করেছেন, খানা কাবা তৈরি করেছেন, সেই খানা কাবাতে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিরা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে এসে জমায়েত হয়ে সেখানে হজ আদায় করে। জিলহজের 9 তারিখ। 10 তারিখ পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহ আরেকটি বিধান প্রতিষ্ঠা করে, সে কোরবান। যেই কোরবান আল্লাহর একজন প্রিয় মাহবুব নবী সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন। সেই ইব্রাহিমের জীবনের উপরে পূর্ব আলোচনা হয়েছে। আজকে ইব্রাহিমের জীবনের সংক্রান্ত আলোচনা, ইব্রাহিমের জীবন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরবান নামক একটি বিধান দান করেছে। তা আজকে আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের উপরে অনেক আলোচনা করেছে। আজকে ইব্রাহিমের জীবনের পবিত্র জীবনে দুইটি ঘটনা আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত মহরম না, সেটা বলবো, তার পাশাপাশি সেটা আসবে, সেটা আসবে। এই জন্য ইব্রাহিমের জীবনের সাথে এগুলার সম্পর্ক আছে। কোরবানের সম্পর্ক, জিলহজ মাসের 10 তারিখের সম্পর্ক, 10 দিনের সম্পর্ক। ইব্রাহিম কেমন ছিলেন, কেমন নবী ছিলেন, উনি আল্লাহর জন্য তার জীবনকে কিভাবে উৎসর্গ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফার মধ্যে লেখেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম
ইয জাআ রাব্বুহু বিকলবিন সালিম। অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার অনুসারীদের একজন। ইয জাআ রাব্বুহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বিশুদ্ধ অন্তরে মহান প্রভুর কাছে উপস্থিত হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিয়াতিহি একটা শব্দ ব্যবহার করেছেন। শিয়াতিহি শব্দ অর্থ হলো অনুসারী। অনুসারী যারা ইসলাম ধর্মের উপরে অনুসরণ অনুকরণ করে তাদেরকে শিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যার অনুসরণ অনুকরণ করেছিলেন তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু সালামকে দুনিয়াতে প্রেরণ করার পরে হযরত নূহ আলাইহিস সালাতু সালাম ইসলামের উপরে, দ্বীনের উপরে, ইসলাম ধর্ম সম্পর্কে মানুষদেরকে অবগত করালেন, ইসলামের দিক নির্দেশনা দিলেন। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাতু সালামের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করলেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাঝে নূহ আলাইহিস সালাতু সালামের মাঝে প্রায় 2640 বছর ব্যবধান ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম দুনিয়া থেকে যাওয়া 2640 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এবং নূহ আলাইহিস সালাতু সালামের ধর্ম একই ধর্ম ছিল, প্রায় পাশাপাশি ধর্ম ছিলেন, একে তাওহীদে দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নূহ আলাইহিস সালাতু সালাম অনুসারী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার জাতির কাছে বিশুদ্ধ অন্তর আগমন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার রবের কাছে বিশুদ্ধ অন্তরে, পুত পবিত্র অন্তরে, নির্ভেজাল অন্তরে আগমন করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বলেছেন? আগমন করার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যেই বিধান দিয়েছেন সেই বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মেনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর সকল নীতিমালাগুলা জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। তার জাতি স্বজাতিরা মূর্তি পূজায়, দেব দেবী পূজায় লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাতু সালাম সেই দেব দেবী পূজা, মূর্তি পূজা থেকে তার জাতিকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জাতিরা যে মূর্তি পূজা, দেব দেবী পূজা, সমাজে সুদ ঘুষ জেনে ব্যভিচার অন্যায় অপরাধ করতেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাদের অন্যায়ের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। ছিল কি না? ছিল না। ইব্রাহিম একেবারে অন্যায় মুক্ত ছিলেন, অর্থাৎ দেব দেবী পূজা মুক্ত ছিলেন, দেব দেবী পূজা মুক্ত ছিলেন, অপরাধ মুক্ত ছিলেন। তার জাতিরা যে অপরাধ করতেন, সেই যুগে তারা যে মেলা মিলাতেন, যে মেলাতে মূর্তি পূজা করতেন, বিভিন্ন রকমের অবসংস্কৃতিক কাজকর্ম যেগুলি করতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই অন্যায় অপরাধ সমাজের অবক্ষয় থেকে একেবারে পুত পবিত্র ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বিশুদ্ধ অন্তরে তার রবের কাছে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ অন্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার রবের কাছে একত্রিত হয়েছেন, তার রবের সুনাম অর্জন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বাপ এবং তার জাতিদেরকে
যার গোষ্ঠীদেরকে বলেছেন মাযা তা'বুদুন, তোমরা কার উপাসনা করো। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আযর এবং তার জাতির লোকদেরকে বলেছিলেন মাযা তা'বুদুন, তোমরা কার উপাসনা করো, তোমরা কাকে রব মানে রব স্বীকার করো। এই কথাটুকু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে উপস্থাপন করেছেন যে তোমরা যে মূর্তি পূজা করো, যে দেব-দেবী পূজা করো, যে খোদার মূর্তি, তোমার হাতে তৈরি করা মূর্তি, সেই মূর্তি তো কোনো কথা বলতে পারে না, পারেনি? মূর্তি কোনো কথা বলতে পারে না, দেব-দেবী কোনো কথা বলতে পারে না, সে কীভাবে তোমার উপকার করবে, তোমরা কেন সেটা মানতেছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আইফকান আলিহাতুন দুনাল্লাহি তুরিদুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এক আল্লাহ ছাড়া, এক রব ছাড়া তোমরা মিথ্যা মাবুদকে ধারণা করো, মিথ্যা মাবুদকে বিশ্বাস করার ধারণা করতেছ। ফামা যুন্নুকুম বিরাব্বিল আলামিন, তোমরা কি ধারণা করো তোমাদের রবকে? তোমরা বলো তোমরা বিরাব্বিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের মালিককে, বিশ্ব জগতের রবকে, সেই সম্পর্কে তোমরা ধারণা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছে এই বিষয়গুলি বলার জন্য, তাদেরকে বলার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইব্রাহিম তো বুঝে আমাদের পালনকর্তা, আমাদের রব, আমাদের সত্তা, আমাদের এক আল্লাহ, সে আল্লাহর পূজা করতে হবে, সেই রবকে মানতে হবে, সেই রবকে স্বীকার করতে হবে। সমাজে অবক্ষয়, সে সাদাবাজি, দুর্নীতিবাজি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মূর্তি পূজা সম্পূর্ণ ছাড়তে হবে। এগুলো ছেড়ে একমাত্র এক রবের দাসত্ব করা দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইব্রাহিম একদিন তারকার দিকে লক্ষ্য করে বললেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম, হযরত ইব্রাহিম নজর করলেন তারকার দিকে নজর করলেন, নজর করে কি ভাবলেন? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন আমি অসুস্থ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তারকার দিকে তাকাইলেন সেটা আমাদেরকে বোঝা। এই আয়াতের মধ্যে লেখেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা, ইব্রাহিমের বংশের লোকেরা, তারা প্রতি বছর প্রতি মাসে উৎসব করতেন। কি করতেন? উৎসব করতেন, পরব যাত্রা মিলাইতেন। ওই যাত্রার মধ্যে, সেই উৎসবের মধ্যে মূর্তি পূজা, দেব-দেবী পূজা, দেব-দেবী বিক্রি করা, সেখানে দোল হারমোনি, যত প্রকার অনইসলামিক কার্যকলাপ আছে, সকল অনইসলামিক কার্যকলাপগুলো তারা তাদের জাহেলি যুগের তরিকায় করতেন। এগুলো তো আল্লাহর কাছে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এগুলোর জন্য প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা প্রেরণ করেছেন একমাত্র এই জমিনে আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর নীতিগুলো মানার জন্য, আল্লাহকে স্বীকার করার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাতে বানানো সেই মূর্তি, পাথরের মূর্তি বানানোর জন্য, বানিয়ে পূজা করার জন্য আল্লাহ প্রেরণ করেন নাই। তার জাতিরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমাদের সাথে চলো, আমরা উৎসবে যাব। ইব্রাহিম চিন্তা করলেন, আমি যদি উৎসবে যাই তারা তো আমাকে তাদের মূর্তি দেব-দেবী পূজা করার জন্য বলবে।
তারা চিন্তা করলো আমরা যদি ইব্রাহিমকে আমাদের সেই উৎসবে নিতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের উৎসবে যাবে, মূর্তি পূজা দেখবে, আমাদের কাজকর্মগুলো দেখবে, তখন সে আমাদের নীতিবানাগুলো মানবে, আমাদের কথা মানবে, আমাদের মূর্তির উপরে মূর্তির উপরে ঈমান আনবে। কিন্তু তার বানানো ইব্রাহিমের ধর্মকে ইব্রাহিম ছেড়ে দিবে। এই কথা ছিল তার জাতিদের অন্তরে, কিন্তু ইব্রাহিম অন্তর ছিল না এটা না। আমি যখন তাদের যে পূজাতে না যাব, তাদের যে উপাসনা যেখানে করে, তারা যেখানে উৎসব করে, তাদের উৎসবে যখন না যাব, সবাই তো উৎসবে চলে যাবেন, এই পাশে আমি তাদের মূর্তি ঘরে ঢুকে সকল মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে ফেলে দিব। আল্লাহ! ইব্রাহিমের কি করত? ইব্রাহিমের চিন্তা চেতনা ছিল সেটা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তি করে আসলেন, তারাও চলে গেল উৎসবে, ইব্রাহিম তাদের মূর্তি করে আসলেন। মূর্তি করে আসে, এক এক করে এক একটা মূর্তিকে জিজ্ঞাসা করে, তোমরা কি খানা খেয়েছো? তোমরা ভক্ষণ করেছ? তো মূর্তি কি বলতে পারে নাকি? খানা খাইছে বলতে পারে না। হেরবা বললো, কথা বলো না কেন? তোমরা তো এই জাতির রব, এই জাতির প্রভু, কথা বলো না কেন? কথা বলো। আল্লাহ পাক ইব্রাহিমের কথাগুলাকে কোরআনুল কারীমের মধ্যে এমনভাবে উপস্থাপন করছেন, ইব্রাহিম যেইভাবে কথা বলেছেন মূর্তিকে হুবহু আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ বলতেছেন, ফাকালা আলা তাকুলুন মা লাকুম তানতিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, তোমরা কি ভক্ষণ করেছো? তোমরা খাদ্য গ্রহণ করেছো? তারা তো কথা বলতে পারে না, কথা বলে না। ইব্রাহিম বললেন, মা লাকুম তানতিকুন, তোমরা কথা বলছো না কেন? কেন কথা বলছো না? আমার কথার উত্তর দাও। তোমরা খানা খেয়েছো কিনা? খানা ভক্ষণ করছো কিনা? এই মূর্তি কি বলতে পারবো? পারবে? কখনো পারবে না। তোমরা কথা কেন বলতেছো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন কথা বলতে পারে না, খানা ভক্ষণ করতে পারে না, এই মূর্তি রেখে কি করব? তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন ফাকবালু ইলাইহি ইউযাফুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির মূর্তি ঘরে ঢুকে খুব জোরে প্রভাব বিস্তার করে মূর্তির উপর আক্রমণ করলেন, মূর্তিকে ভেঙে চুরমার করে ফেলে দিলেন। তার জাত এসে দেখলেন, ইব্রাহিম আমাদের মূর্তির এই অবস্থা কেন? আমাদের মূর্তি ভাঙছে কে? তারা যখন মূর্তি রেখে গেছে তাদের ঘরে, দেব দেবী যেটাকে তারা পূজা করে, সেগুলো দেখার জন্য তারা আসবে না? আসবে কিনা? এখন মূর্তি তো ইব্রাহিম ভাঙিস তস্তস করে দিয়েছে, কিন্তু তারা আসে মূর্তি করে আসে, দেখতেছে একটাও মূর্তি নাই, সকল মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিলেন। কে আমাদের এই মূর্তি ভেঙলো? কিন্তু ইব্রাহিম ছাড়া এই মূর্তি কেউ ভাঙে নাই। ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ইব্রাহিম বলো, আমাদের এই মূর্তি, আমাদের এই দেবতাকে কে ভেঙেছে? আমাদের দেবতা ভাঙছে কে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই দেবতার দিকে লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের দেবতাকে জিজ্ঞাসা করো, যদি সে তোমাদের রব হয়, তোমাদের খালেক হয়, তোমাদের মাবুদ হয়, তোমাদের রিজিক দাতা হয়, তোমাদের রব হয়, তোমাদেরকে লালন পালন করে সব কিছু করে, তোমরা তোমার রবকে জিজ্ঞাসা করো, তোমাদের রবকে কে ভেঙেছে? কিন্তু আমি তো জানি না, জিজ্ঞাসা করো তোমাদের রবের কাছে। কিন্তু ইব্রাহিম বললেন, ক্বালা আতা'বুদুনা মা তানতিহুন, তোমরা যার উপাসনা করো, যে খোদাই গুলা মূর্তির উপাসনা করতেছ,
তাদেরকে তোমরা বলো কে কে এই মূর্তিগুলা ভেঙেছে। কিন্তু তারা তো সবাই বুঝতে পেরেছে ইব্রাহিম ছাড়া আমাদের এই মূর্তি কেউ ভাঙে না, ইব্রাহিম ছাড়া আমাদের এই মূর্তিকে ভাঙে নাই। অবশ্যই ইব্রাহিমকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তার জাতির লোকরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে শাস্তি দেওয়ার জন্য, ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হলেন আর অর্ডার দিলেন ইব্রাহিমের জন্য একটি আগুনের কুণ্ডলী তৈরি করো, আগুনের ঘর নির্মাণ করো, আর সেই ঘরের মধ্যে সে আগুনের কুণ্ডলীটি ইব্রাহিমকে ফেলে মারতে হবে। দেখছেন কত কঠিন কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য সে আগুনের কুণ্ডলী নির্মাণ করবে, সে আগুনের কুণ্ডলীতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে তারা আগুনে জ্বালিয়ে মারি ফেলবে। কিন্তু যে রব, যে আল্লাহ ইব্রাহিমকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সে আল্লাহকে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? যে ইব্রাহিমকে মূর্তি ভাঙ্গার শক্তি দিয়েছেন, সেই ইব্রাহিমরা আসে কিনা? কথা বলেন। আমাদের এই বাংলাদেশ সেই 16 বছরের আমলে বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন শহর বন্দরে সেই ভাস্কর্য স্থাপন করেছিলেন, ভাস্কর্যত মূর্তি স্থাপন করেছেন। আমাদের দেশের বলগার, আমাদের দেশের নাস্তিক, মুরতাদ এবং তার একাত্রিত হয়ে সেই প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদান করলো প্রত্যেকটি জায়গা জায়গা ভাস্কর্য স্থাপন করার জন্য, ভাস্কর্য নির্মাণ করার জন্য। অর্থাৎ ভাস্কর্য নির্মাণ করা মানে মূর্তি স্থাপন করা। এই মূর্তিকে তারা মনে হয় যেন তাদের প্রভু হিসাবে মানবে। কিন্তু এই দেশের ওলামায়ে কেরাম, সেই সাধারণ মুসলমান ইমানদার, তারা তাদের সেই মূর্তির বিরুদ্ধে, সেই ভাস্কর্যের বিরুদ্ধে সংগ্রাম করছেন কিনা? কিন্তু লাতি ফিসিসা আয়া এই হুকুম এসেছে সে ভারত থেকে। কোথা থেকে? ভারত থেকে। তারাও চেয়েছে এই দেশকে তাদের মতন করে পরিচালনা করবে, এই দেশের মুসলমানদেরকেও সেই মূর্তির অনুসারী এবং তৈরি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতে আমি এখনো আছি, আমি এখনো মরি নাই। ইব্রাহিমের রব যেরকম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম রব, আমি তোমাদের রব। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র থেকে আমি ধূলিসাৎ করে দিব। কিন্তু তারা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে মারার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করেছেন, সেই কুণ্ডলীতে মেরে সেই কুণ্ডলীতে ইব্রাহিমকে ফেলে দিবে, আর ফেলে ইব্রাহিমকে হত্যা করবে, ইব্রাহিমকে দুনিয়া থেকে শেষ করে দিবে। সেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ক্বালু বনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তারা তার জাতিদেরকে বলল, জাতির লোকদেরকে বলল, সেই ইব্রাহিমের ধর্মের অনুসারী যারা মূর্তি পূজক, তারা বলল যে ইব্রাহিমের জন্য একটি আগুনের কুণ্ডলী নির্মাণ করো, আগুনের ঘর তৈরি করো, ফাআলকুহু ফিল জাহিম, সেখানে তাকে নিক্ষেপ করো, সে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক বলতেছেন আমার ইব্রাহিম একমাত্র আমি রবের জন্য, আমার আল্লাহর, আমি রবের সেই বিধানকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছেন। আমি আল্লাহর কথা শুনে, আমি আল্লাহর কথা মানে আমি আমার ইব্রাহিমকে এই সমস্ত মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নির্দেশ দিয়েছি। এটা তো খোদারও মাটির মূর্তি, এই মূর্তি ভাঙলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার ইব্রাহিমের একটি পশম আমি জ্বলতে দিব না। তাদের সকল ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সেই দ্বিতীয় মিসরের মধ্যে বলতেছে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন।
তারা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য যে ষড়যন্ত্র করেছিল ইব্রাহিমকে মারার জন্য আগুনের কুণ্ডলী বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। আল্লাহু আকবার। সেই ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করে দিয়েছি। কোনো জালেম, কোনো অন্যায়কারী, কোনো অপরাধী পৃথিবীতে কি করতে পারে না আমার আইনের বিরুদ্ধে, আমি রবের বিরুদ্ধে বলার মতন কারো কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। একমাত্র আমার এই জমিনে, এই জমিনকে আমি যেভাবে পরিচালনা করি সেইভাবে কি পরিচালিত হবে কিনা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এমন একজন নবী, এমন এক পয়গম্বর, যেই নবীর বংশ থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পৃথিবীর প্রেরণ করলেন। আর সেই ইসমাঈলের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে। আচ্ছা বলেন তো দেখি, যদি ইসমাঈল যদি জব হয়ে যেত, ইসমাঈলের বংশ থেকে সমগ্র পৃথিবীর নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসা কি সম্ভব হতো কিনা? কথা বলেন না, হইতো? কখনো সম্ভব হইতো না। সম্ভব হওয়ার কোনো ক্যাপাসিটি নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আযল আছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাঈলকে অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন? রক্ষা করবেন। এটা মাত্র শুধু পরীক্ষা। আল্লাহ ইব্রাহিমের অন্তর চেয়েছেন, ইসমাঈল অন্তর চেয়েছেন, তার অন্তরের মধ্যে কি আছে, আমি রবের প্রতি মহব্বতের ভালোবাসা কতটুকু আছে সেটাই কি চেয়েছে নাকি? এই জন্য ইব্রাহিমের ধর্ম যারা মানবে তারা হবে জ্ঞানী, আর ইব্রাহিমের ধর্ম যারা ছেড়ে দিবে তারা হবে নির্বোধ। তারা কি নির্বোধ? তারা বোকা স্বর্গে বাস করে আর মৃত্যুর পরে ছিল জাহান্নামে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِيَ نَفْسَهُ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ, কোন ব্যক্তি ইব্রাহিম মিল্লাত থেকে বিমুখ হবে, ইব্রাহিম মিল্লাতকে ছেড়ে দিবে, ইব্রাহিমের ধর্ম থেকে বিমুখতা অবলম্বন করবে, ইল্লা মান সাফিয়া নাফসাহু, একমাত্র যারা বেকুব, যারা বেকুব নির্বোধ তারা ইব্রাহিমের ধর্মকে পরিত্যাগ করবে। তারা নয়, সবাই নয়, যারা নির্বোধ যারা বেকুব তারাই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কি উপহার দিয়েছেন? আল্লাহ বলতেছেন ইব্রাহিমের প্রতি, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। আল্লাহ বলতে, অবশ্যই আমি আমার ইব্রাহিমকে দুনিয়াতে নির্বাচন করেছি, দুনিয়াতে আমি আমার ইব্রাহিমকে উত্তীর্ণ করেছি, ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, কিন্তু পরকালে আমি তাকে সৎ কর্মশীল অন্তর্ভুক্ত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তার সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। ইব্রাহিম যদি সৎ কর্মশীল অন্তর্ভুক্ত হয়, আমরা সৎ কর্মশীল অন্তর্ভুক্ত হব কিনা? হব না। ইব্রাহিম নিজের মাতৃভূমি ত্যাগ করলেন, নিজের সংসার ভেঙে দিলেন, নিজের স্ত্রী হাজরা আলাইহিস সালাতু সালামকে নিয়ে সেই দেশ থেকে হিজরত করে একটা মরুভূমিতে গেলেন। এত কষ্ট কালাসের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু পরীক্ষা একটার পর একটা চলতেছে। ইব্রাহিম সকল পরীক্ষাকে সামনে রেখে সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। এই আয়াতের মধ্যে ইব্রাহিমের প্রথম পরীক্ষা ছিল, ইব্রাহিমের জীবনের মধ্যে প্রথম পরীক্ষা ছিল নমরুদ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে, বুঝছেন কিনা? কিন্তু আগুন ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিমের একটা ফসমও জ্বালাবের কোনো ক্ষমতা নমরুদের ছিল না, আর নমরুদের তৈরি তো আগুনের ছিল, চলে কিনা? আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, যারা কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের নামে কোরবান করবে, ইসমাইলের নামে কোরবান দিবে,
তারা ইব্রাহিমের বন্ধু, ইসমাইলের বন্ধু। আর তারা ইব্রাহিম ইসমাইলের বন্ধু নয় শুধু, তারা আমার বন্ধু। কার বন্ধু? আমার বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে চেয়েছেন নেক সন্তান। কি সন্তান চেয়েছেন? এই জন্য প্রত্যেকটি মুসলমান, প্রত্যেকটি পরিবারের মধ্যে নেক সন্তান চাওয়া দরকার। আমরা নেক সন্তান চাই না, আমরা ভালো সন্তান চাই না, আমরা এমন সন্তান চাই যে সন্তান দুর্নীতিবাজ হয়, চোর হয়, সাদাবাজ হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, লম্পট হয়, অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন এমন কিছু নাই যা সমাজে তৈরি করে না। ওই সন্তান তো মাতা পিতা নাকে মুখে কি দিবে? চুনকালি দিবে, দিবে কিনা? এমন সন্তান তৈরি করলেন যে সন্তান দুনিয়া তো লাভ হলো না, আখিরাত তো কোনো কল্যাণে আসতো না। ইব্রাহিম এমন নবী যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে সফলতা অর্জন করেছেন, আখিরাতের জন্য সফলতা অর্জন করেছেন। আল্লাহ বলছে আমি আমার ইব্রাহিমকে সে পরকালে আমি নেককারদের সৎ কর্মশীল অন্তর্ভুক্ত করব। কেন করব? ইব্রাহিম আল্লাহর প্রত্যেকটি আইন নীতিমালাগুলো মেনেছে। আজকে যারা আল্লাহর আইন মানবে না, আল্লাহ নীতি মানবে না, আল্লাহর হুকুম মানবে না, তার দুনিয়া তো লাঞ্ছিত, পরকাল লাঞ্ছিত। এই জন্য আমাদেরকে সন্তান চাইতে হবে নেক সন্তান। সন্তানে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, সন্তানকে ইসলামের উপরে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে আগে শিক্ষা দিতে হবে। আমরা তো জজ বানাই, ব্যারিস্টার বানাই, উকিল বানাই, মুক্তার বানাই, ডিপ্লোমা তৈরি করি কিনা? বলেন তো দেখি, আপনার সন্তান জজ হওয়ার পরে প্রতি মাসে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা কামায় সরকার দিয়ে আপনার ছেলেকে। এরপরে কি আপনার ছেলে কি দুর্নীতি বন্ধ করছে? এই জজ কি দুর্নীতি বন্ধ করছে? হ্যাঁ, ঘুষ খাওয়া বন্ধ করছে? করে নাই। আপনার ছেলেকে আপনি উকিল বানাইলেন, উকিল বানাবার পরে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামায় না? কিন্তু এরপরও তার ঘুষ বন্ধ হয় না। কি হয় নাই? ঘুষ বন্ধ হয় নাই। যে উচ্চ শিক্ষিত বানাইলেন, উচ্চ শিক্ষিত হওয়ার পরে এরপর সাদাবাজি বন্ধ হয় নাই। ছেলেকে উচ্চ শিক্ষিত বানাইলেন, ডক্টর বানাইলেন, ডাক্তার বানাইলেন, এরপরও নিজের মাতা পিতার সেই পরিত্যক্ত সম্পত্তিকে মানে অন্যায়ভাবে ভোগ করার জন্য চেষ্টা করে কি না? কিন্তু বাইরের মাঝে সঠিক বন্টন করার চেষ্টা করে না, সে যা পাইবে তা খাওয়ার জন্য চেষ্টা করে। তাহলে সে কি চোর না ডাকায়? সে কি দুনিয়াতে শান্তি পাবে না আখিরাতে শান্তি পাবে? না। এই জন্য মানে সৎ সন্তান, নেক সন্তান চাওয়া হলো নবীর সুন্নাত। নবীর কি সুন্নাত? প্রত্যেকটি নবী নেক সন্তান চাইছেন আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো আমার রব, ওগো আমার পালনকর্তা, আমাকে একজন সহনশীল সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আপনারা বলে, ও ইব্রাহিম, আমি তোমাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। কেমন সহনশীল? এই সন্তান পৃথিবীতে এমন ইতিহাস রচনা করেছেন যে ইতিহাস কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে। প্রত্যেকটি মানুষ লক্ষ লক্ষ হাজিরা, লক্ষ লক্ষ মুসলমান সেই কোরবান করে পশুর গলায় ছুরি দিয়ে নেক অর্জন করবে। কি অর্জন করবে? নেক অর্জন করবে। এই মাসটি জিলহজ মাস। জিলহজ মাসে যেই দিন চাঁদ উঠেছে, চাঁদ উলার পর থেকে শুরু করে পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত এই 10টা দিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। বেশি কিনা কথা বলেন? অনেক বেশি। কেমন বেশি? কত দামি! এই জিলহজ মাসে 10 তারিখে ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। এক এক দিনের রোজা 1 বছর নফল রোজার সওয়াব। এক এক দিনের এক রাত্রি ইবাদত লাইলাতুল কদর রাত্রি ইবাদত করার সমতুল্য সওয়াব। ঠিক কিনা কথা বলে? আরে এটাই তো
হাদিস শরীফে আছে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিলহজ মাসে 10 দিন, যেই দিন চাঁদ উঠবে, চাঁদ উঠার পর থেকে শুরু করে কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত তার মানে নখ, মোষ, লোম এগুলো যদি না কাটে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নফল কোরবানির সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন, কি দিবে? নফল কোরবানির সওয়াব, নফল কোরবানির সওয়াব। আমাদের কোরবান তো আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে না। আমরা যে পশুর গলায় ছুরি দিই, জবাই করি, আমাদের কোরবান তো আল্লাহর কাছে পছন্দ না হইতে পারে, কবুল না হইতে পারে, কারণ আমার তাকওয়ার ব্যাপার স্যাপার আছে। কি আছে? আমাদের তাকওয়া একরূপ নেই, আসেনি। কেউ কোরবান করি ছেলের সন্তানকে সান্ত্বনা করার জন্য, কেউ কোরবান করি বৃদ্ধ মা বাপকে খুশি করার জন্য, কেউ কোরবান করি ব্যয় ব্যাংকে খুশি করার জন্য, কেউ কোরবান করি নিমন্ত্রণের জন্য। কিন্তু আল্লাহর জন্য কে কোরবান করে আল্লাহ ভালো জানে। যদি আল্লাহর জন্য যদি কোরবান করতেন, এইভাবে প্রতি কোরবানে এবার লক্ষ লক্ষ টাকার গরু জবাই হয় কিনা? এক একটা গরুর দাম উঠে 10 লক্ষ, 15 লক্ষ, 1 কোটি টাকা উঠে না? স্লোগান দিয়ে কোরবান করা হয়। তাহলে আসলে কি সে কি দুনিয়া দেখানোর জন্য, নাকি আসলে আল্লাহর জন্য কোরবান করবে? ঠিক না? এই জন্য আমরা এই যে পবিত্র জিলহজ মাসের প্রথম এই 10 দিন, এই 10 দিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই 10 দিন আমরা রাত্রে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব, দিনের বেলা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আর আরাফাত দিনের রোজা তো ডবল সওয়াব। কি আরাফাত দিনের রোজাটা কি ডবল সওয়াব। আগে 1 বছর, পিছে 1 বছর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমা করে, মাফ করে দিবে যদি আমরা আরাফাত দিনের রোজা রাখতে পারি। তো এই আরেকটা আমল আছে, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত একটি তাকবীর আছে। আপনারা জানেন কিনা বলেন? আসেনি? বলাটা কি অনেকে ভুলে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর সকল মুসলমান বান্দা বান্দীর উপর ওয়াজিব, পুরুষ হোক আর নারী হোক, পুরুষ হোক আর নারী হোক, সবার উপরে এই তাকবীর মানে ঈদুল আজহার জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 5 তাকবীর মানে উচ্চস্বরে 3 বার বলা হলো। কি 3 বার বলা ওয়াজিব, কমপক্ষে 3 বার। এই জন্য ইমাম সাহেব যদি কোনো সময় তাকবীর করতে ভুলে যায়, আমরা পিছন থেকে আওয়াজে তাকবীরটা শুরু করে দিব, তখন আমরা সবাই কি তাকবীরটা আদায় করতে পারবো। এই জন্য এই তাকবীরটা দিকে আইয়াম তাশরিক বলা হয়, এটাকে আইয়াম তাশরিক। খেয়াল রাখবেন। তো আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কেন, ইব্রাহিমের জীবন থেকে আমাদেরকে কি শিক্ষা করা দরকার। ইব্রাহিম এমন একজন নবী ছিলেন, এমন এক ধর্মের অনুসারী ছিলেন যে ধর্মে একেবারে কিছু নির্ভেজাল ছিল। ইব্রাহিমের ধর্মের উপরে কোনো কিছু ভেজাল ছিল না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে এক নির্ভেজাল একটা অন্তর নিয়ে উপস্থিত হয়েছে। তা আমরা অবশ্যই, যেহেতু আজকে তো কত তারিখ, কোরবান আগামী শনিবার হবে, হয়তো রোববার হবে, তো আমরা কোরবানির ঈদের নামাজ